এক্সকিউজ মি, হাই, আমি রাশেদ। আমি রিসেন্টলি দিন জয়েন করেছি অ্যাজ আ ফটোগ্রাফার। আমি কি এখানে বসতে পারি? থ্যাংক ইউ। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? বাস থামান, এই বাস থামান, প্লিজ বাস থামান। কি আপা, আপনার স্টপেজ তো এটা না, কোনো সমস্যা? না। কিছু বলছে? সমস্যা হলে বলেন আমারে। হাই, আমাকে চিনতে পেরেছেন? আপনার সাথে অফিসে পরিচয় হয়েছিল। আপনি কি বাসায় যাচ্ছেন? আপনি চাইলে আপনাকে ড্রপ করে দিতে পারি। থ্যাঙ্কস। কষ্ট করে হেঁটে যাবেন, আমি আপনাকে নামিয়ে দিই। হাই, আপনি কি আমাকে কোনো কারণে অপছন্দ করেন? না, আমি কি নিজের অজান্তে আপনার সাথে কিছু... আমাকে ফলো করবেন না প্লিজ, আমাকে ফলো করবেন না, লিভ মি অ্যালোন। আপনারা সবসময় বাচ্চাদেরকে শেখান বড়দের সাথে কিভাবে ভালো আচরণ করতে হয়, কিভাবে তাদেরকে সম্মান করতে হয়, কিভাবে তাদের চোখে ভালো থাকতে হয়। কিন্তু আপনারা এটা শেখান না যে বড়রা যদি তাদের সাথে কখনো খারাপ আচরণ করে তখন তাদের কি করা উচিত। আপনারা শেখান যে বড়রা সবসময় বাচ্চাদের ভালো চায়। কথাটা তো সবসময় সত্য না। সত্য হলে আমাদের দেশের 80% বাচ্চা ছোটবেলাতেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতো না। ভাবতে পারেন 80%, কত বড় একটা অংশ। এর মধ্যে থাকতে পারে আপনার সন্তান, আপনার ছোট ভাই বোন, অথবা আপনার প্রিয় মানুষ। তাদেরকে শেখাতে হবে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। এবং বড়রা যদি খারাপ আচরণ করে তারা যাতে তাদের বাবা মাকে শেখাবে। বাচ্চারা যাতে এই কথাটা বলতে পারে সেটার জন্য তাদের সাথে বন্ধুত্ব করে তুলতে হবে, তাদের কথাকে গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের একটি বাচ্চাও যেন কোনো খারাপ অভিজ্ঞতা নিয়ে বড় না হয়। আরে আসার কথা কি বলবো, ও যে সাইকো ও হয়েছে কি, ও বাথরুমে যাচ্ছে, আমি সামনাসামনি হয়ে গেছি। আমাকে দেখে উল্টা কথা হাঁটা শুরু করছে, মনে হচ্ছে আমি মানুষ না ভূত। তোর কথা আর বইলে নিই না, তোর তো মানুষ দেখলে মনে হয় শখ লাগে, কার সাথে কথাই বলতে চায় না ঠিক মতো। আরে আমি বইতেই তো দেখছি সিরিয়াল কিলাররা এরকমই হয়, চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। এরাই আবার হুট করে মাঝে মধ্যে মানুষকে খুন করে বসে। আমি তো ইচ্ছা করে হয়েছে কি, 4 কাপ নিয়ে যাচ্ছে, আমি পিছন থেকে গিয়ে হট করে ডাক দিয়েছি। সে 4 কাপটা ফিরে পুরো ফিরে চাতে কি একটা অবস্থা। সমস্যা কি আপনাদের? মেয়েটা নিজের মতো থাকতে চায়, থাকতে দিন না। সবসময় আমার পিছনে লেগে থেকে ওকে বিরক্ত করার কোনো মানে আছে? ও তো আপনাদের কোনো ক্ষতি করেনি, তাই না? এমন তো না আপনার কোনো কাজে বা আপনার কোনো কথা এসে বা আমার দিছে দেয় নাকি? তাহলে আপনারাও দিয়েন না, ওর যা ইচ্ছা তাই। আমি কি এখানে বসতে পারি? প্লিজ। কোনো সমস্যা? বাইরে কি কিছু হয়েছে? না, দেখলাম আজকে সূর্যটা কোন দিকে উঠলো। ঠিক বাসায় যাচ্ছেন? চলুন রাস্তাকে নামিয়ে দিই। আরে আসুন, কিচ্ছু হবে না, তাড়াতাড়ি পৌঁছে দেব। বসছেন? প্রতি রাতে মুখোমুখি শোয়, মাথার চুলে বেলি কেটে দেয়, মিষ্টি গল্প কথার ছলে পুরনো সব কথা তুলে সব তছনছ। এভাবেই রাত্রি গড়ে, সকালে শিকল পড়ায়, এভাবেই বছর গড়ে, জীবনের শিকল ছড়ে। আমি না হয় বন্দি আছি, তুমিও কি মুক্ত নাকি? বাঁচার মতো বাঁচবে সখী, আকাশ ছবি খাঁচায় পাখি। মেঘদূতের কবিতা। আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন, শুনলে শান্তি লাগে। কবিতা জিনিসটাই তো শান্তি। আপনার যদি কখনো খুব অস্থির লাগে, আপনি একটা কবিতা পড়বেন বা শুনবেন অথবা লিখে দেবেন, দেখবেন অটোমেটিক্যালি মন শান্ত হয়ে গেছে। আসি। নতুন কি নিয়ে কাজ করছেন আপনি? মানে নতুন কোনো স্টোরি? ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি বেশ কিছুদিন যাবত। ক্লাইমেট চেঞ্জ খুবই ইন্টারেস্টিং টপিক, মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর কি। আপনি ঠিক আছেন? ছাড়ুন আমাকে। আপনি আমাকে টাচ করলেন কেন? আপনি আমাকে টাচ করলেন কেন? স্পর্শ ছাড়া কি বেঁচে থাকা যায়? মানুষ তো মানুষ, পশু পাখিরাও একে অন্যের স্পর্শ ছাড়া বাঁচতে পারে। আমি সবার স্পর্শ ভয় পাই না, শুধু পুরুষের স্পর্শ ভয় পাই। এসো শো, সম্পূর্ণ পাথর হয়ে গেছে কিনা দেখো। পাথরের বুক থেকে মাংস না, পাজরের রিডে রিডে চাঁদ দাও 10টি। আমাকে বাজাও তুমি বেটোফেন বালিকার হাত। বলো আমি প্রত্ন নই অন্ধ জমাট খুনিজ। বলো সব শেষ নয়, এখনো আমার কিছু সম্ভাবনা আছে। আমি এখন মৃত, আমার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে আছে রক্ত, তাজা লাল রক্ত। তুমি কবিতা পড়া শুরু করেছো? শান্তির জন্য। চুপ করে আছো যে, কি ভাবছো? আমার না বিশ্বাস হচ্ছে না, খুব অদ্ভুত লাগছে। কোন ব্যাপারটা? একটা ছেলের সাথে কথা বলছি, গল্প করছি, পাশাপাশি বসে আছি, একসাথে কোথাও যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এই ব্যাপারটা আমার একদম বিশ্বাস হচ্ছে না। তো খুবই স্বাভাবিক, এমন কোনো যুদ্ধ জয় করে ফেলো না তুমি। রাশেদ জানো, আমার কাছে না এটা যুদ্ধ জয় করার মতো। আমি
কখনো ভাবিনি আমি এগুলো করতে পারবো। একটু হলেও 8-10 জন মানুষের মতন স্বাভাবিকভাবে জীবনে চলতে পারবো। আমি জানি আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, আমার অফিসে, আত্মীয় স্বজনরা, বাসার আশেপাশে সবাই। সবাই না, সবাই হাসাহাসি করে। ভাই, ভাবির জন্য একটা ফুল নেন। ওরা দেখে আমার ভাই মনে হয়? ও আমার ভাবি টাবি না। ভাবিটা আমার, আপনার তো প্রেমিকা। এসব কি যাতা বলছেন আপনি? আচ্ছা রাগ করো না, আমি বুঝিয়ে বলছি। শোনো, দুইটা ছেলে মেয়ে পাশাপাশি বসে থাকা মানেই তাদের মধ্যে প্রেম হতে হবে এমন কোনো কথা নেই। প্রেম ব্যাপারটা খুব গভীর একটা জিনিস, সবার সাথে সবার হয় না। আয়েশার সাথে আমার যে সম্পর্ক, সেটাকে তুমি অফিস কলিগের থেকে বাড়িয়ে সর্বোচ্চ বন্ধুত্ব বলতে পারো। প্রেম ভাবার কোনো সুযোগ নেই, কিন্তু তার মানে এই না যে আমাদের মধ্যে প্রেম হতে পারে না। প্রেম ব্যাপারটা খুবই আনপ্রেডিক্টেবল, কখন কার সাথে কোথায় কিভাবে প্রেম হয়ে যাবে সেটা তুমি আগে থেকে বুঝতে পারবে না। নিকলাস পার্ক নামে একজন মনীষী বলেছিল, লাভ ইজ লাইক দ্য উইন্ড, ইউ ক্যান সি ইট বাট ইউ ক্যান ফিল ইট। এই ভাই, আপনি জানতো আমাদের ফুল লাগবে না। হ্যাঁ ম্যাডাম, আমি আগেই বুঝছি। তুমি ঠিক আছো? 3 দিন ধরে অফিসে আসতেছো না, কল টেক্সট কিছুই রিপ্লাই দিতেছো না। একটা কল ব্যাক করো প্লিজ। মনে পড়ে সেটা তুমি আজকে করে দেখিয়েছো। বড় হওয়ার পর থেকে আমার একটাই লক্ষ্য ছিল, এই নরপিশাচের মুখ উন্মোচন করবো। আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি, খালি অপেক্ষা করছিলাম কবে উনি দেশে আসবে।